নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব 2026 সালের প্রথম পূর্ণিমা তিথি কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পূর্ণিমা অর্থাৎ পৌষ পূর্ণিমা কি কি দান করা শুভ আর এর মাহাত্ম্যটা কি, এই সম্পর্কে আজকে পর্বে জানবো। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে গঙ্গা স্নান বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করে দান করলে পূর্ণ ফল পাওয়া যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পৌষ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে মাঘ মাস পৌষ পূর্ণিমা পরের দিন থেকে শুরু হয়। মাঘ মাসে জপ, তপস্যা, পুজো, দান এবং স্নান করলে বহু গুণ বেশি পুণ্য লাভ হয়। মাঘ মাসে প্রতিদিন বহু মুহূর্তে গঙ্গায় স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। তাই আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই পৌষ পূর্ণিমা কবে পালিত হবে, স্নান এবং দান করা শুভ মুহূর্তটা কী এবং এই দিনে কি কি দান করা শুভ। পঞ্জিকা অনুসারে পৌষ পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 2রা জানুয়ারি 2026 সন্ধ্যে 6:53 এবং পূর্ণিমা তিথিটি শেষ হবে 3রা জানুয়ারি বিকেল 3:32। পৌষ পূর্ণিমা উদযাপিত হবে 3রা জানুয়ারি 2026। পৌষ পূর্ণিমার উপবাস 2রা জানুয়ারিও হতে পারে। পৌষ পূর্ণিমায় চন্দ্রোদয় ঘটবে 3রা জানুয়ারি 2026 সন্ধ্যে 6:11। বন্ধুরা, পৌষ পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্ত এবং স্নান দান করার শুভ সময় থাকছে সকাল 5:25 থেকে 6:20 পর্যন্ত এবং অভিজিত মুহূর্ত থাকছে দুপুর 12:05 থেকে 12:46 পর্যন্ত। এই দুটো সময়ের মধ্যে স্নান এবং দান করা অত্যন্ত শুভ। বন্ধুরা, পূর্ণিমার দিন স্নান দান করার পাশাপাশি যদি চন্দ্র দেবতা এবং দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করা যায় তাহলে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এই দিনে চন্দ্রের পুজো করলেও রাশিফলে চন্দ্র শক্তিশালী হয়, চন্দ্রদোষ দূর হয়। যদি তোমাদের আর্থিক সমস্যায় ভুগে থাকো তাহলে পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর পুজো করবে। এটি করলে তোমাদের উপর বিশেষ আশীর্বাদ পড়বে। সত্যনারায়ণের পুজোর জন্য পূর্ণিমার দিনটি খুবই শুভ বলে বিবেচিত। এই তিথির মধ্যে সত্যনারায়ণ পুজো তোমরা করতে পারো। পৌষ পূর্ণিমায় বন্ধুরা যেমন মাহাত্ম্য রয়েছে, তেমনি এই দিনে যদি কিছু জিনিস দান করা যায় তাহলে আরও ভালো হয়। চন্দ্রদোষ দূর করতে এবং চন্দ্রকে শক্তিশালী করতে পূর্ণিমার দিন সাদা জিনিস দান করবে। পৌষ পূর্ণিমায় দুধ, চিনি, চাল, রূপো, সাদা পোশাক, সাদা চন্দন, মুক্তো অথবা মুক্তোর মালা দান করবে। কিন্তু পূর্ণিমার দিন দরিদ্রদের খাদ্য, অর্থ, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।